চাটনি তো আপনারা অনেক কিছুরই বানিয়ে খেয়েছেন, কিন্তু কামরাঙার চাটনি কখনো কি বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এইভাবে আমার মতো করে একবার কামরাঙার চাটনি বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভীষণ ভালো লাগে। বছরের এই সময়টায় এই বর্ষাকালটা জুড়ে প্রচুর কিন্তু কামরাঙা পাওয়া যায়। কামরাঙা কিন্তু আমরা কাঁচা বা একটু পেকে গেলে সেটা কিন্তু আমরা বিভিন্নভাবে মাখিয়ে মশলা দিয়ে সেটা খেয়ে থাকি। বাই দ্য ওয়ে, আমি সাধনা, আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি কামরাঙার চাটনি। তাহলে চলুন তাড়াতাড়ি করে শুরু করে দেওয়া যাক। কামরাঙার চাটনি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 8-10টা মতো কামরাঙা। এখানে আমি কাঁচা পাকা মিলিয়েই কামরাঙা নিয়ে নিয়েছি। দেখুন এই রকম, এগুলো একটু কাঁচা সবুজ রঙের রয়েছে, আর এইগুলো একটু পাকা হলুদ হয়ে এসছে। এগুলো কিন্তু একটু মিষ্টি হবে। এবার এই কামরাঙাগুলোকে আমি কেটে নেব। তাই এইরকম একটা ছুরি দিয়ে কামরাঙার এই পিছনটা প্রথমে ফেলে দিচ্ছি। তারপরে ছুরি দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিলেই কিন্তু কামরাঙা কাটা হয়ে যাবে। কামরাঙা কাটা কিন্তু একদমই সহজ, কোনো রকম খোসা বা কিছু বাদ দিতে লাগে না। এইভাবে একটু পরিষ্কার করে নিয়ে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন এইভাবে আমি পুরো কামরাঙাটাই কেটে নিলাম এবং মুখের দিকটা আবারও ফেলে দিলাম। দেখুন কামরাঙা কাটার পর এই রকম স্টার টাইপের দেখতে হবে। কতটা সুন্দর দেখতে লাগে দেখুন কামরাঙাটা কাটার পর। এইভাবে কামরাঙাগুলোকে কিন্তু কেটে নিতে হবে। খুব একটা মোটা করবেন না, একটু পাতলা পাতলা স্লাইস করে কামরাঙাগুলোকে কেটে নিতে হবে। দেখুন এইভাবে আমি সমস্ত কামরাঙাগুলোকে কেটে নিচ্ছি। আপনারা ছুরি না হলে বটির সাহায্যেও কিন্তু এইভাবে কেটে নিতে পারেন। একেবারেই সহজ একটা কাজ। এইভাবে পিস পিস করে কামরাঙাগুলোকে কেটে নিতে হবে। আমার সমস্ত কামরাঙাগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি। সেই জলে আমি কামরাঙাগুলোকে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়ার জন্য। একটুখানি জলের মধ্যে কামরাঙাটা ধুয়ে নিলে কামরাঙার মধ্যে যে একটা কষা ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে। দেখুন আমি সমস্ত কামরাঙাগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কষা ভাবটা চলে গেলে তাহলে কিন্তু আপনি যখন চাটনিটা বানাবেন তখন চাটনিটার টেস্ট কিন্তু আরও ভালো আসবে। এইভাবে সমস্ত কামরাঙাগুলো দেওয়ার পর ভালো করে একটু হাত দিয়ে জাস্ট অল্প করে ধুয়ে নিতে হবে। দেখুন কামরাঙাগুলো দেওয়ার পর হালকা একটা কষা ভাব জলের মধ্যে চলে এসছে, বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছেন জলটা কিন্তু হালকা সাদাটে হয়ে গেছে। এবার এই জলটাকে আমি ফেলে দিচ্ছি। জলটা ফেলে দেওয়ার পর দেখুন কামরাঙাগুলো একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবং এর মধ্যে যে কষা ভাবটা সেটাও কিন্তু চলে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি একদম সামান্য একটু তেল, 1 চামচ মতো দিলেই কিন্তু হবে। ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। এইটাকে দিয়ে ফোড়নটা একটুখানি ভেজে নিতে হবে। একদম লো ফ্লেমে ফোড়নটাকে ভাজবেন। দেখবেন এরকম একটু লালচে করে ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এই যে ধুয়ে রাখা কামরাঙাগুলোকে দিয়ে দিতে হবে। আমি ধুয়ে রাখা কামরাঙাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করবেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। লবণটা দিয়ে দিলে কিন্তু কামরাঙাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা ঢাকনা বন্ধ করে
5 মিনিটের জন্য একটুখানি কুক করে নেব, যাতে কামরাঙাগুলো নরম হয়ে আসে। 5 মিনিট পর আমি দেখুন ঢাকনা খুলে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কামরাঙাগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়ে গেছে কামরাঙাগুলো এই 5 মিনিটেই। এবার এতে অ্যাড করে দেব চিনি। খুব বেশি চিনি লাগে না, আমি এখানে হাফ কাপ মতো চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 2 চামচ মতো আখের গুড়। আখের গুড়টা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে, তাই আপনারা আখের গুড়টা দিতে পারেন। আবার যদি মনে করেন আখের গুড়টা স্কিপও করতে পারেন। এবার এই চিনি আর আখের গুড়টাকে খুব ভালো করে কামরাঙার সঙ্গে মিশিয়ে নিতে হবে গলে যাওয়া পর্যন্ত। দেখুন এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আখের গুড় আর চিনিটাকে খুব ভালো করে কামরাঙার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে গিয়ে দেখবেন আখের গুড় আর চিনিটা খুব ভালো করে গলে গেছে। দেখুন অলরেডি এটা গলতে শুরু করেছে এবং কামরাঙা থেকে জলটাও কিন্তু বেরোতে শুরু করেছে। এইভাবে আরও 5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে 5 মিনিট মতো নাড়াচাড়া করার পর দেখবেন এর থেকে অনেকটাই জল বেরোতে শুরু করবে। আপনারা দেখতেই পাচ্ছেন জল কিন্তু বেরোতে শুরু করেছে আর চিনিটা আর গুড়টা গলতে শুরু করেছে। দেখুন মিনিট 5 পর আমার কামরাঙা থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এবং গুড় আর চিনিটা কিন্তু একদমই গলে গেছে। এবার আবার একটু ঢাকনা বন্ধ করে কুক হতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এটা কুক হলেই কিন্তু আমার চাটনিটা একেবারেই রেডি হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট পর আমি চলে এসেছি। দেখুন কামরাঙাগুলো কিন্তু আরও অনেকটা সফট হয়ে গেছে এবং চাটনিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। কামরাঙার চাটনির টেক্সচারটা কিন্তু এরকমই থাকে, খুব বেশি কিন্তু গাঢ় হয় না, একেবারে পাতলা পাতলা একটা টেক্সচার থাকে, কিন্তু এই টেক্সচারেই খেতে কিন্তু অসাধারণ লাগে। এইভাবে আমি আরও একটু ফুটিয়ে নিলাম 1 থেকে 2 মিনিট মতো। তাহলে দেখলেন তো কতটা সহজে এবং কতটা তাড়াতাড়ি এরকম একটা অসাধারণ চাটনি আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে ঝটপট করে আপনারা আজই বাড়িতে এই চাটনিটা বানিয়ে ফেলুন। এবার আমি চাটনিটা তুলে নিচ্ছি একটা বোলের মধ্যে। দেখুন চাটনিটা কিন্তু আমার অসাধারণ হয়েছে, আর এর টেস্টটা যে কতটা সুন্দর হয় সেটা একবার অন্তত আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন রেসিপি সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যায়। অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে থেকে আমার রেসিপিটা দেখার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন।